खटखट वो चमना तट खेले लगाए मुरली बजाए गोपियों के संग रास रचाए। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তো জন্মাষ্টমী, সেটা তোমরা অবশ্যই জানো। তাই আমাদের বাড়িতেও ছোট করে গোপলুর জন্মদিন পালন করা হচ্ছে। গোপলুর জন্য আজ আমি পুরোটা নিজের হাতে করব, সেই জন্য মাকেও বারণ করে দিয়েছি এদিকে আসতে। আর গোপলুর জন্য করার মানে নিজের মনে একটা আলাদা শান্তি। এমনিতেই যে খুব একটা পুজো আর্চা করি এমনটা না, কিন্তু আজ যেন এমনি ইচ্ছে করছে। তো যাই হোক, সেই জন্য সকাল সকাল স্নান করে চলে এসেছি। এখন গোপলুকে স্নান করালাম, তারপর ওকে একটু সাজুগুজু করিয়ে দিলাম সিঁদুরের টিপ আর মালা দিয়ে। তো চলুন মালাগুলো পরিয়ে দিই। তো এবার আমাদের বাড়ির মা লক্ষ্মী আর বাকি ঠাকুরগুলোকে নিত্য সেবা দিয়ে দিই। এবার একটু তুলসী তলায় যাই, ঠাকুরকে নিত্য সেবা দিয়ে আসি। এটা আমাদের বাড়ি তুলসী মন্দির। ঠাকুরদের সেবা দেওয়া তো হয়ে গেল, কিন্তু হয়েছে কি, ওখানে তুলসী পাতা দিতে ভুলে গেছি। যেটা ছাড়া শুনেছি যে ঠাকুরদের সেবা অসম্পূর্ণ রয়ে যায়। তাই আর কি, হাতের কাছে যখন পেয়েছি তুলসী পাতা, তাহলে আবার কি, ওখান থেকেই কটা তুলে দিয়ে দিলাম ঠাকুরের থালাতে। তারপর আমাদের বাড়িতে যেটা প্রতিদিনই হয়, একটু ফুল, গঙ্গার জল, ধূপ এসব দিয়ে ঠাকুরের আরাধনা করলাম। আর এদিকে আমার ঠাম্মা গপুর জন্য লুচি আর তালের ফুলুরি করছে। এগুলো আমাদের বাড়ির নারায়ণ ঠাকুর, যেটা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। মায়েদেরকে স্নান করিয়ে রেখেছিল, আমি তো শুধু সিঁদুরের টিপটা দিয়ে দিলাম, কারণ আমার সিঁদুরের টিপ দিতে প্রচণ্ড ভালো লাগে। তারপর ওদের নিজে নিজে জায়গায় রেখে দিলাম। এমনিতেও ওদের প্রতিদিন স্নান করানো হয় না, তবে যে কোনো পুজো বা অনুষ্ঠান হলে ঠাকুরগুলোকে স্নান করিয়ে দেওয়া হয়। একটু ফুল দিয়ে দিই ঠাকুরগুলোকে। এবার সে তুলে আনা হরি পাতাগুলো ঠাকুরের ডিশে দিয়ে দিচ্ছি, কারণ তখন তো ভুলেই গেছিলাম। চলুন এবার গোপলু সোনাকে খাইয়ে দিই। চলুন, ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কতটা ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। বাই।